ভেঙে যাচ্ছে, এই দরবেশরা সেই টাকা লুটপাট করে নিজের পাঞ্জাবির ভিতর দিয়ে দেশের বাইরে পাচার করেছে। এই দরবেশের উত্তরসূরিরা যেখানে প্রয়োজন নেই সেখান থেকে বালু উত্তোলন করে নদীগুলোকে ধ্বংস করেছে। আমাদের অপ্রিয় পীর দরবেশ সালমান এফ রহমান ক্ষমতার বিকেন্দ্রীকরণ না করে ক্ষমতাকে নিজের হাতে পুঞ্জীভূত করেছিল। এই দরবেশ এই শাসনামলে যেখানে নবাবগঞ্জ এবং দোহার দুইটি আসনে বিভক্ত ছিল, দুইটি আসন হলে যেখানে ডবল উন্নতি হতো, সেখানে দুইটি আসনকে এই আমলে একটি আসনে পরিণত করেছিল। আমরা দেখছি এই দোহার ঢাকা জেলার একটি উপজেলা এবং ঢাকার এত নিকটে আছে, ঢাকা থেকে 300-400 কিলোমিটার দূরে একটি জেলায় গ্যাস পৌঁছে যায়, অথচ এই দোহারে আমার মায়ের ওই চুলায় গ্যাস পৌঁছায় না। এই দরবেশরা সিন্ডিকেট করে তাদের ভাগ বাটোয়ারা ঠিক মতো পায়নি দেখে আমাদের মায়ের চুলায় গ্যাস পৌঁছায়নি। এই দরবেশরা শুধু একটা ব্যাংক থেকে 30,000 কোটি টাকা লুটপাট করেছে। এই টাকা যদি রাষ্ট্রের হয় তাহলে এই টাকা জনগণের, এই টাকা আমার আপনার। এই দরবেশরা মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি পরে এভাবে আমাদের ইসলামের মূল্যবোধকে অপব্যবহার করে মানুষের রক্তকে শোষণ করেছে। এই দরবেশদের উত্তরসূরিরা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্ট্যান্ডে, প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি করেছে। এই দরবেশের উত্তরসূরিরা যেখানে পছন্দ হয়েছে সেখানে ভূমি দখল করেছে। এই দরবেশের উত্তরসূরিরা যখন ওই ইছামতি নদী থেকে শুরু করে বিভিন্ন নদী ড্রেজিং এর ব্যবস্থার জন্য বাজেট আসে, সেই বাজেটকে লুটপাট করে খেয়েছে। এই দরবেশের উত্তরসূরিরা যেই দোহারকে পুরো দেশের একটি আইকনিক উপজেলা করা যেত, আমার এই খেটে খাওয়া মানুষকে স্বাবলম্বী করা যেত, সেই মানুষগুলোকে পরনির্ভরশীল করে তুলেছে। এই দরবেশরা তারা তাদের আত্মীয় স্বজন, বাবা, দাদা, চাচা, শালা, তাদের পকেট ভারী করেছে আমার শ্রমিক ভাইয়ের পকেট কেটে।